শিলচর ডিএসএ থেকে অতনু ভট্টাচার্যকে বহিষ্কারে নিয়ে মুখ খুললেন সভাপতি শিবব্রত দত্ত। শিলচর ডিএসএতে অতনু ভট্টাচার্যকে বহিষ্কারে নিয়ে মুখ খুললেন সভাপতি শিবব্রত দত্ত। তিনি বলেন, গভর্নিং বডির সাধারণ সভায় সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্যকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে একমত নন, এটাও জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী চেয়ে অতনু পোস্ট দেন। এরপরেই বিতর্কের সূত্রপাত। অতনু ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করেও রক্ষা পেল না তিনি। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। কিছুদিন আগে অতনু ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট করেছিলেন, যেখানে উনি মাননীয় গৌরব গগৈ সাংসদ, উনি এপিসিসির প্রেসিডেন্ট, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ওনাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং উনি সেই পোস্টে লিখেছিলেন যে উনি আগামীতে দেখতে চান ওনাকে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে। এই পোস্টটা করার সময় উনি সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লিখে পোস্টটা করেছিলেন। সেই পোস্টটা অনেকে পেয়ে এটা নিয়ে আপত্তি তুলেছে যে একটা অরাজনৈতিক সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সেখানে কেন একটা রাজনৈতিক ব্যক্তিকে পদাধিকার বলে, জেলা ক্রীড়া সংস্থার পদাধিকার হিসাবে কেন এটা বলা হলো। তো এটা পাওয়ার সাথে সাথেই উনি পরের দিন কিছুক্ষণ পরেই ওটাকে ডিলিট করে দিয়েছেন। ডিলিট করে উনি বলেছেন যে এই পোস্টটা উনি ভুলবশত করে দিয়েছেন, ওনার ব্যক্তিগত হিসেবে ওনার দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভুলবশত উনি ওটাকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিখেছিলেন এবং ক্ষমাও চেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও 21 জন পদাধিকারী জেলা ক্রীড়া সংস্থার আমার কাছে একটা লিখিত অভিযোগ জমা দেয়। সেই অভিযোগের ভিত্তিতে ওরা বলেছে যে ওরা এই সাধারণ সম্পাদকের অধীনে আর কাজ করতে চায় না। আমি দেখলাম এই ব্যাপারটা একটা জেলা ক্রীড়া সংস্থার ডেডলক হয়ে যাবে, তাই এই ডেডলকটা কি করে ছোটানো যায়। তো এই উদ্দেশ্য নিয়ে আমি প্রথমেই সাধারণ সম্পাদককে আমি একটা সকজ নোটিশ ইস্যু করি যে কেন এরকম করেছেন, 24 ঘন্টার মধ্যে জবাব দিন। 24 ঘন্টার মধ্যে উনি জবাবও দিয়েছেন। জবাব পেয়ে আমি আবার আমাদের 21 জন পদাধিকারী এবং যারা সাইন করেনি তাদেরকে নিয়ে বসলাম। বসার পরে ওরা বলছে যে এই জবাবে ওরা সন্তুষ্ট নয়, গভর্নিং বডির মিটিং ডেকে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই হিসাবে প্রথমে আমরা একটা গভর্নিং বডির সভা ডেকেছিলাম। সভাটা হওয়ার কথা ছিল 5 তারিখ। এই সভাটা আমরা করতে পারিনি, কারণ 4 তারিখেই একটা কোর্ট থেকে নোটিশ এসেছিল আমার কাছে যে এই সভাটা আমি ডাকতে পারি না, প্রেসিডেন্টের কোনো এখতিয়ার নেই জিবি মিটিং ডাকার, সেই কারণে সভাটা করা উচিত হবে না, এরকম একটা নোটিশ, সকল নোটিশ এসছে কোর্টে। সেই নোটিশ পেয়ে আমি প্রথমে ভাবলাম বোধহয় আমার ভুল হয়ে যাচ্ছে, তাই আমি সঙ্গে সঙ্গে সেই মিটিংটা ক্যান্সেল করে দিলাম। পরবর্তীতে উকিলের সঙ্গে পরামর্শ করার পরে উকিলরা বললেন যে না, আপনাকে তো শোকজ করেছে, কিন্তু মিটিং না করার জন্য কোনো ডাইরেকশন দেয়নি। সেইটা পেয়ে আমরা আবার মিটিংয়ের সিদ্ধান্ত নিলাম এবং গতকালকে 7 তারিখে আবার মিটিং আয়োজন করা হয়েছিল। সেই মিটিংয়েই গভর্নিং বডির সভা হয়। সেই সভাতে আমি আমার কথা বলেছি এবং অন্যান্য বক্তারা কথা বলেছে এবং সেখানে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে অতনু ভট্টাচার্যকে আজীবন জেলা ক্রীড়া সংস্থার সদস্য থেকে বহিষ্কৃত করা হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমি আমার ব্যক্তিগত মতামতটাও ওখানে দিয়ে দিয়েছি। আমি বলেছি আমি এই সিদ্ধান্তে সহমত নই, কারণ আমার বিরুদ্ধে 2টা কোর্ট কেস পেন্ডিং আছে। কোর্ট কেসের সেই জবাবটা না দেওয়া পর্যন্ত আমি এই সিদ্ধান্তে একমত হতে পারছি না। তাই আমার এই ডিসেন্ট নোটটা যেন মাইনিউটসে লেখা থাকে। সেই হিসাবেই কালকের সভা সমাপ্তি হয়। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই ফ্যাক্ট যে একটা গভর্নিং বডির সভায় অতনু ভট্টাচার্যকে আজীবন বহিষ্কৃত করা হয়েছে এবং তার জায়গায় দেবাশিস সোম, যিনি এজিএস অ্যাডমিন হিসাবে আছেন, ওনাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে
কার্যভার নির্বাহ করার জন্য অনুরোধ করা হয়েছে। গভর্নিং বডিতে তো যারা সদস্য থাকে তারা মেজরিটি দিয়ে এটা পাস করে। তো গভর্নিং বডিতে প্রস্তাব কেউ উত্থাপন করেছে এবং সহমত হয়েছে, এবং মেজরিটি যদি এটাকে হ্যাঁ বলে তাহলে এটা পাস হয়ে যায়। তো আমার সম্মতি না সম্মতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি শুধু এই সভাটা প্রিসাইড করেছিলাম এবং আমার অসম্মতির কারণও বলেছি। আমি যেহেতু দুটো কেস আমার এগেনস্টে পেন্ডিং রয়েছে একই ইস্যু নিয়ে, কাজে সেই ইস্যুটা সেটেল না হওয়া পর্যন্ত আমি আমার মতামত দিব না। ফেসবুকে পোস্ট কেন দিলেন সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লিখে? উনি যদি ব্যক্তিগত নামে দিতেন সেখানে ওদের কোনো আপত্তি ছিল না, কিন্তু কেন উনি সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার নামটা কেন ব্যবহার করেছেন এটা নিয়েই আপত্তি।